হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ এবং খুবই মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পাউরুটি আর আলু দিয়ে অসম্ভব মজার স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনিও চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন আজকের এই মজার রেসিপিটি। পাউরুটি আর আলুর তৈরি এই স্যান্ডউইচগুলো খেতে এতটাই মজার হয় যে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে স্যান্ডউইচের জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করা হয়ে গেলে এগুলোকে একপাশে রেখে দিব। এবার স্যান্ডউইচ তৈরির জন্য প্রথমে 1 পিস ব্রেড নিয়ে নিচ্ছি। এখন ব্রেডের মধ্যে পরিমাণ মতো টমেটো সস দিয়ে এভাবে চারপাশে ছড়িয়ে দিব। পুরো ব্রেডের মধ্যে টমেটো সস ভালো করে লাগিয়ে নিতে হবে। টমেটো সস লাগানো হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব। আলুর পুরটাকেও টমেটো সসের উপর ভালো করে ছড়িয়ে দিব। আলুর পুর দিয়ে ব্রেডটাকে ভালো করে কভার করে নিয়েছি। এখন এটাকে একপাশে রেখে দিব। এবার অন্য একটি ব্রেডের পিস নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যেও ভালো করে টমেটো সস লাগিয়ে নিব। এখন প্রথমেই সস লাগানো ব্রেডের পিসটিকে সরিয়ে নিচ্ছি এবং আলু দিয়ে কভার করা ব্রেডের পিসটিকে নিয়ে নিচ্ছি। এরপর সস লাগানো ব্রেডের পিস এভাবে উপরে দিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি। খুব সহজে একটি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। এখন এটাকে ভেজে নেব। তাই চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে স্যান্ডউইচের পিসটি দিয়ে দিব। চুলার আঁচ লো হিটে রেখে ব্রেডটিকে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট পর প্যানের মধ্যে আবারও সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এবার ব্রেডের পিসটিকে উল্টে দিব। এখন আবারও 2 মিনিটের মতো ভেজে নিব। আর ব্রেডের পিস উল্টে দেওয়ার আগে অবশ্যই সামান্য ঘি বা বাটার দিয়ে দিবেন, না হলে ব্রেড উল্টে দেওয়ার পর পুড়ে যেতে পারে। দুই পাশ হালকা ভাজা হয়ে গেলে স্যান্ডউইচটিকে প্লেটে নিয়ে নিব। এখন আপনাদেরকে স্যান্ডউইচটি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কেমন হয়েছে। আমি স্যান্ডউইচটিকে এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। দেখুন স্যান্ডউইচের ওপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে, ভিতর থেকে তেমনই ইয়াম্মি হয়েছে। একইভাবে আমি বাকি স্যান্ডউইচগুলো তৈরি করে ভেজে নিয়েছি। খুব সহজেই তৈরি করে নিলাম পাউরুটি আর আলুর এই মজাদার স্যান্ডউইচগুলো। দেখুন স্যান্ডউইচগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দারুণ মজার। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এইভাবে একবার হলেও এই সহজ স্যান্ডউইচটি বাসায় তৈরি করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পাউরুটি, আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি।
এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের আলু কুচি। এবার অন্যদিকে নিয়ে নেব 2 পিস ব্রেড। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ব্রেডগুলোকে ভিজিয়ে নেব। এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে ব্রেড থেকে এক্সট্রা পানি ঝরিয়ে নেব। এখন ব্রেডগুলোকে আলু কুচির মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিব একটি ডিম। এরপর দিয়ে দিব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা। হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1/4 কাপ ময়দা। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। আর এই নাস্তার ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কেননা ডিমটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়া শেপে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। হাতে সময় কম থাকলেও একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। অল্প সময়ে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। পাউরুটি আর আলুর তৈরি এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ, আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি আলুর এই পুরটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এরপর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1/4 চা চামচ চাট মশলা।
এবার শুকনো উপকরণগুলোকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু একেবারে পাতলা করে ফেলা যাবে না, একটু ঘন রেখেই তৈরি করে নিতে হবে। পানি দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ কালো জিরা। তারপর ব্যাটারের সাথে কালো জিরাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর ব্যাটারটা ঠিক কেমন হবে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার ময়দার এই ব্যাটারটাকে একপাশে রেখে দিব। এখানে আমি নাস্তা তৈরির জন্য নিয়ে নিচ্ছি 3 পিস ব্রেড। আপনারা কম বেশি নিতে পারেন। এখন আমি ব্রেডের গায়ে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে করে ব্রেডের কোনো অংশ ফাঁকা না থাকে। এই তো আমার ব্রেডের গায়ে আলুর পুর লাগানো হয়ে গিয়েছে। এখন আমি ছুরি দিয়ে ব্রেডটিকে 4 ভাগ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে ব্রেডগুলোকে কেটে নিতে পারেন। একই রকম ভাবে আমি সবগুলো পাউরুটির মধ্যে আলুর পুর লাগিয়ে কেটে নিব। এই তো আমার সবগুলো নাস্তার পিস রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে কোট করে তেলে ভেজে নিব। তাই প্রথমে একটি পিস নিয়ে ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটি পিস কোট করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে নাস্তার পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। এই নাস্তাগুলো কোট করার সাথে সাথে গরম তেলে ছেড়ে দিতে হবে, কারণ যেহেতু এগুলো পাউরুটি দিয়ে তৈরি তাই ভিজে নরম হয়ে ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পাউরুটি, আলু আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ওপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনি আলুর পুরে ঠাসা। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের নাস্তায় ঝটপট চাইলেই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার বিকেলের স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পাউরুটি আর আলু দিয়ে খুব সহজে একটি রেসিপি তৈরি করে দেখাবো। কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 2টি গ্রেট করা সিদ্ধ আলু। এখন এর মধ্যে 1 পিস ব্রেড নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিব। আমি এভাবে 3 পিস ব্রেড ছোট ছোট টুকরো করে নিয়ে নিব। সম্পূর্ণ ব্রেড টুকরো করা হয়ে গেলে এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/4 চা চামচ রসুন বাটা,
দিয়ে দিব কোয়ার্টার চা চামচ আদা বাটা, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, কেননা আলুর কারণে ডো এমনিতে অনেকটা নরম হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি। এখন নাস্তা শেপ দেওয়ার জন্য আমি 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর 2 হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল তৈরি করে নিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে নিব। এরপর 2 হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। সবগুলো নাস্তা আমি একই রকম শেপে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। বিকেলের নাস্তায় একটুখানি সসের সাথে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।